প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে ভিডিওটা শুরু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর আজকে হলো পুজোসোনার বার্থডে, তোমাদেরকে শেয়ার না করে পারলাম না, কারণ গেল বছরও পুজোসোনার বার্থডে তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর পুজোসোনার বার্থডে 25 ডিসেম্বর, তোমরা অবশ্যই জানো, কিন্তু ভিডিওটা শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। কারণ কি আমার এডিট করতে পারিনি, খুবই ব্যস্ততা ছিলাম, তার জন্য আজকে এডিট করছি, কালকে তোমরা তোমাদেরকে শেয়ার করবো। তো এখন কেক রেডি, সব কিছু রেডি। এখন মোমবাতি জ্বালিয়ে কেকটা কাটিয়ে দেবো ওকে দিয়ে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর এইদিকে দেখো ডেকোরেশনটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি নিজের হাতে এই জায়গাটা সুন্দর করেছি, মানে বেলুন টেলুন দিয়ে টাঙিয়ে দিয়েছি। আর পুজোসোনাকে দেখো বার্থডে কেক কাটবার আগে গিফট পেয়ে গেল, কারণ কি আমার মাসি মানে পুজোসোনার মিষ্টি নন্দন ওকে গিফট দিয়েছে চকলেট। আর চকলেট নিয়ে ও ভিডিও মানে শ্যুট করছিল, বলছিল মা সবাইকে এইটা দেখাও। তো তার জন্য এইটা নিয়ে সবাই একসাথে ফটো উঠলো। ফটোটা আমি করিনি, করেছে আমার দিদি, আর আমি ওদেরকে ভিডিও শ্যুট করছিলাম। তো এই যে ডেকোরেশনটা এই জায়গাতে কেকটা রাখা হয়েছে। আর এখন মোমবাতি জ্বালিয়ে দেবো, মোমবাতি জ্বালিয়ে পুজোসোনাকে বলবো কেকটা কাটবার জন্য। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। লো সাকু লো, ফুমারো ফুমারো, ওটা ফুমারো, ওটা কাটো। খবর খবর খাও। Happy birthday to you. Jishu. Happy birthday, Jishu. Happy birthday. Happy birthday, Jishu. তারপর বার্থডে কেক টেক কাটানোর পর পুজোসোনা দেখো ওর বন্ধু মানে গালের মধ্যে ক্রিম ট্রিম লাগিয়ে একটু খাইটাই দিল। আর এখন যাবে ওর দন্দনের পাশে, দন্দনকেও দিতে হবে ক্রিম ট্রিম লাগিয়ে। তো যাচ্ছে, আমি বললাম এদিকে যেতে পারবি না, এদিকে আয়। তো তারপর এদিকে আসলে এখন যাবে ওর দন্দনের কাছে। দন্দনের কাছে গিয়ে দিই, দন্দনের গাল টালে একদম ক্রিম ট্রিম মাখিয়ে দিল। আর মেয়ের দাদা আর দাদাইয়ের গালেও একটু লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু মেয়ের দাদা আর দিতে পারি মানে দেয়নি ওকে লাগানোর জন্য। আর আমাদের একদম কুট্টিমুটি একদম ছোট্ট সোনা আমার দাদার ছেলে, ও মিডলে আছে মাঝে মাঝে। আর ওই সবাইকে বলছিলাম সবাইকে খাওয়াইয়ে দে, তো ও একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছিলো। আর কেকটা কাটতে পারছে না, তার জন্য আমার বাবা সাহায্য করছে ওকে কাটার জন্য। আর ওর বার্থডেটা কিন্তু আমার বাবার বাড়িতে হয়েছিল। বাবার বাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেছে, তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, ওই এডিট করতে পারছি না ব্যস্ততার জন্য। আর এখানে এসে অনেকটাই মানে ঘোরাফেরা সে মানে অনেকটাই ব্যস্ততা হয়েছিল, তার জন্য আর এডিটের টাইম পাইনি, আর শেয়ারও করতে পারছি না। তো যাই হোক, বাবার বাড়ি আসলাম, কি কারণে কি হয়েছিল, আসার পর সব কিছুই তোমাদের শেয়ার করবো। কিছুদিন টাইম দাও, আমি ভিডিওগুলো বানিয়ে নিই মানে এডিট করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে পুজোসোনার বার্থডেটা তোমরা এনজয় করো আর কন্টিনিউ দেখতে থাকো। এই যে সবাইকে খাইয়ে দিচ্ছে, ওর মামাকেও খাইয়ে দিল, এখন মামিকেও খাইয়ে দিচ্ছে। এই যে পুজোসোনা সবাইকে খাইয়ে দিচ্ছে। তো পুজোসোনার কেক সবাইকে খাওয়ানো শেষ, এখন লাস্টে আসবে ও মিষ্টি দন্দনের কাছে মিষ্টি দন্দনকে খাইয়ে দিতে। আর এই যে মিষ্টি দন্দন ফোনে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে পুজোসোনা এসে খাইয়ে দিল। তো তারপর দেওয়া হবে দান দুপা, মানে আশীর্বাদ করা হবে, সবাই ওকে আশীর্বাদ করবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আরও অনেক কাজ আছে, আর জানি না আজকে ব্লগটা বেশি লং করবো না, মানে শর্ট করবো, কারণ কি অনেকটাই ব্যস্ততা ছিলাম। বার্থডে সব আয়োজন সব একা হাতে করেছিলাম, নিজের হাতে, তার জন্য একটু ব্যস্ত, সকাল থেকে ব্যস্ত ছিলাম। আর বার্থডের জন্য আর কি, শুধু বার্থডের সময়টাই তোমাদেরকে শেয়ার করছি, আর পারবো না। তো আশীর্বাদের পরেই আর কি ভিডিওটা শেষ করে দেবো। তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এদিকে তোমরা দেখেছো ওর দন্দন সবার আগে ওকে আশীর্বাদ দিয়েছে, তারপর ওর বন্ধু ওকে আশীর্বাদ দিচ্ছে, তারপর দেবে আরও অনেকজন, আমার মাসি, তারপর আমার দিদির ছেলে, ওরাও সবাই ওকে আশীর্বাদ করবে। আর আমিও দেবো, আমার দাদা বৌদি এরাও দেবে। তো আমার বাবা দেওয়ার পর আশীর্বাদ ওকে, তারপর ওর মাসি দিচ্ছে ওকে আশীর্বাদ, তারপর দেবে ওর একটা দাদাই মানে বড় দাদাই, মানে আমার দিদির বড় ছেলে, ওকে দিবে আশীর্বাদ। দেখো এই যে আমি বলছিলাম যে ওরও সময় হয়ে গেছে ওকে আশীর্বাদ করার, যাই হোক ও আশীর্বাদ করছিল তখন। তো সববার তো আর সমান মানে হয় না, ওরাও আসতে পারে না, তো আমরা একা একাই করতে হয়। তো এই বছর যাই হোক ওরা সবাই একসাথে মিলে, ছোট হোক আর বড় হোক, মানে সেলিব্রেট তো করতে পারছি সবাই মিলে, ঠিক না? তো যাই হোক সবাই আনন্দ করে ওকে আশীর্বাদ করছিলাম। আর তোমরাও ওকে পুজোসোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে অনেক অনেক বড় হয়।
তো পুজোসোনাকে আশীর্বাদ করে করে যে যত পেরেছিল সবাই ওর হাতে কিছু না কিছু টাকা দিয়েছিল। তো আমিও দিয়েছিলাম, খালি হাতে কীভাবে দিই, তো তার জন্য সবাই দিচ্ছে ওকে টাকা, তো আমিও দিলাম ওকে 100 টাকার মতো। সব মোট মিলিয়ে অনেক টাকাই হয়েছে, মানে অনেক টাকাই পেয়েছে। যাই হোক, সাথে তো গিফট ছিলই। তো আশীর্বাদ করার পর বেলুনগুলো ফোটানো হয়েছিল, আর বেলুন ফোটানোর সময় আমার দাদার ছেলেও জিদ করেছিল ও একটা মানে ফাটাবে। তো লাগ পাচ্ছিল না, তার জন্য আমার দাদা ওকে কুলে নিয়ে বেলুন ফাটাচ্ছিল। আর ও না লাস্টে দেখবে ও মনসুকে খুব মানে ফাটিয়েছে, তার জন্য লাস্টে দেখবে নাচছিল। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।